আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, যে সেটিংগুলো করে রাখলে কিন্তু আপনার আইডি অনেকটা নিরাপদে থাকবে এবং আপনি কিন্তু দেখতে পাবেন কখন আপনার আইডি কোথায় কি হচ্ছে। কাজটি করার জন্য আপনি প্রথমেই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর ফেসবুকের ডান দিকে আপনি উপরের দিকে থ্রি বার নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই থ্রি বার অপশনের উপর একটি ক্লিক করা। আপনি যখন থ্রি বার অপশনের উপর ক্লিক করবেন তখন আপনি একটি স্ক্রল ডাউন করে নিচ দিকে গিয়ে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই যে সেটিং অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করা। আপনি সেটিংসের উপর ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের প্রথমেই আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন আছে, মানে অ্যাকাউন্ট সেন্টার। এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন সম্পূর্ণ অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনি আপনার ফেসবুক আইডি পার্সোনাল সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন। এখন আপনাদেরকে দেখাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। এই জায়গায় আপনারা একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন। এখন আপনার কাজ হলো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনাকে প্রথমে আপনি দেখতে পাবেন টু পাসওয়ার্ড নামে একটি অপশন। আপনি সবসময় পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। দ্বিতীয়ত আপনি দেখতে পাবেন টু ফ্যাক্টরস অথেন্টিকেশন। আপনি যখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু করে রাখবেন, যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে চালু করে রাখেন তাহলে আপনার আইডিটি যে কেউ লগ ইন করতে পারবে না এবং হ্যাক করা সম্ভব হয়ে পড়বে। এই কাজটি করার ফলে কিন্তু আপনি যখন যে কোনো ফোনে আপনার আইডিটি লগ ইন করতে যাবেন তখন আপনার ফোন নাম্বার দিয়ে চালু করে রাখলে ফোন নাম্বার একটি ওটিপি যাবে, অথবা মোবাইল নাম্বার দিয়ে চালু রাখলে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। মানে আপনার ওটিপি ছাড়া কিন্তু আপনার যে আইডিটি যে কোনো ফোনে লগ ইন করা অসম্ভব হয়ে পড়বে এবং সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় কিন্তু আপনার আইডিটি থাকবে। দ্বিতীয়ত আমরা আরেকটি অপশন দেখবো জায়গায় সেভ লগ ইন ইনফো। এই সেভ লগ ইনটা যদি আমরা পরবর্তী ধাপে এটার পর এইগুলোর প্রত্যেকটার উপর ক্লিক করার পর আমাদেরকে নিয়ম অনুযায়ী কিছু ধাপে ধাপে নিয়ে যাবে, সবগুলো আপনি করে রাখতে পারেন। আশা করি এ ধরনের আলাদা আলাদা কিছু ভিডিও দিব। আপনি যখন আপনার সেভ লগ ইনটা করে রাখবেন তখন আপনি যতটা ফোনে আপনার আইডিটা লগ ইন করতে যাবেন সবগুলো ফোনে কিন্তু আপনার একটা লগ ইনটা আপনার মূল আইডি মূল যে আইডিটা যে মোবাইল দিয়ে চালাচ্ছেন সেই মোবাইলে কিন্তু দেখাবে। এবং তৃতীয়ত আমরা দেখতে পাবো আরেকটি, চতুর্থত আমরা একটি দেখতে পারবো অপশন এ জায়গায় আছে হোয়ার আর লগ ইন, মানে আমি কোন কোন জায়গায় আমার আইডিটি লগ ইন করছি এ ধরনের তথ্য কিন্তু এই জায়গায় দেখতে পাবো, অথবা বর্তমানে কোন কোন জায়গায় লগ ইন করা আছে সে ধরনের তথ্য কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাবো। এবং এটার মধ্যে কিন্তু আমরা গিয়ে নিজস্ব কিছু সেটিং করে রাখতে পারবো। পঞ্চমত আমরা এই জায়গায় দেখতে পাবো লগ ইন অ্যালার্টস। আপনি যখন এই লগ ইন অ্যালার্টস অপশনটির উপর ক্লিক করে এটিকে চালু করে রাখবেন তখন আপনার আইডিটি যতটা ফোনে লগ ইন করা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মূল ফোনের মধ্যে অথবা যে জায়গায় আপনি নিজে চালাচ্ছেন আইডিটা সেই জায়গায় কিন্তু অটোমেটিক মেসেজ চলে আসবে যে আপনার আইডিটা ওই ধরনের একটি ফোনে লগ ইন করা হয়েছে। এই সবগুলো তথ্য যখন আপনি করে রাখবেন তারপর আপনি দেখতে পারেন ইমেল, রিসেন্ট ইমেল, কারণ আপনি কোন ধরনের ইমেলে আপনি এটা ব্যবহার করতেছেন অথবা কোন ধরনের ফোনে এটাকে লগ ইন করা হয়েছে সব তথ্যগুলো দেখতে পারেন। তারপর আপনি আপনার আইডির সিকিউরিটি চেকআপগুলোও এই জায়গায় চেক করতে পারেন। এই সবগুলো সেটিং যখন আপনি করে রাখবেন ফেসবুকে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং হলো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থেকে অপশনটি ধরে। আশা করি এই ধরনের সবগুলো সেটিং যদি আপনি আপনার আইডিতে চালু করে রাখেন অথবা আপনি সবসময় অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা অনেকটা নিরাপদ থাকবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।